প্রিয় দর্শক, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি সিরাজউদ্দৌলার শেষ 24 ঘন্টা, যেখানে সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে নির্মমভাবে পরাজিত হয়েছিলেন। আসলে তিনি যুদ্ধে পরাজিত হননি, হয়েছিলেন তার নিজ মানুষদের কাছেই বিশ্বাসঘাতকতার এক নির্মম বলি। আজ আমি জানাবো সেই সব ঘনিষ্ঠ লোকদের কথা যারা কিনা সিরাজউদ্দৌলার পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছিল। আরো জানাবো সেই সব বিশ্বাসঘাতকদের জীবনের শেষ প্রান্তে কি ঘটেছিল তাদের সাথে। তাহলে চলুন ফিরে যাই সেই ইতিহাসের কালো অধ্যায়। 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের পর মীর জাফর তাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখার নির্দেশ দেন। ঘুষিটি বেগমকে বিপজ্জনক মনে করায় মীর জাফরের পুত্র মিরন তাকে পুনরায় আবার মুর্শিদাবাদ ফিরে আনার নির্দেশ দেন এবং ফিরে আনার সময় বুড়িগঙ্গা নদীতে মিরনের নির্দেশেই ঘুষিটি বেগমকে ডুবিয়ে মারা হয়। তখন তার বিকট চিৎকার বুড়িগঙ্গা পাড়ের অনেকেই শুনতে পেয়েছিলেন। মীর জাফর পুত্র মীর মিরন ছিলেন সিরাজউদ্দৌলার হত্যার মূল নায়ক। সিরাজের মা আমেনার ঘোষিত অভিশাপ অনুযায়ী একসময় তার তাঁবুতে বজ্রাঘাতে আগুন ধরে যায় এবং সে আগুনে নির্মমভাবে মৃত্যুবরণ করেন মিরন। মোহাম্মদী বেগ ৩রা জুলাই বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। নবাব সিরাজ এই সময় তার কাছে প্রাণ ভিক্ষা চাননি, শুধু চেয়েছিলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কিন্তু এই কুখ্যাত মোহাম্মদী বেগ তাকে নামাজ পড়ার অনুমতি না দিয়ে তাকে হত্যা করেন। পরবর্তী পর্যায়ে এই মোহাম্মদী বেগ মস্তিষ্ক বিকৃত হয়ে এক সময় এক কূপের মধ্যে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। মীর জাফরের ভাই রাজমহলের ফৌজদার মীর দাউদের নির্দেশে মীর কাসেম নবাব সিরাজউদ্দৌলার খবর পেয়ে ভাবানঘাট এলাকা থেকে ভগবানগোলার ঘাট থেকে তাকে বেঁধে এনেছিলেন মুর্শিদাবাদ। পরে ষড়যন্ত্রের মাধ্যমে তিনি নবাব হন এবং এই সময় ইংরেজদের সাথে তার বিরোধ বাধে ও কয়েকটি যুদ্ধে পরাজিত হন। পরে ইংরেজদের ভয়ে ছদ্মবেশে পালিয়ে যান এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। অবশেষে অজ্ঞাতনামা হয়ে দিল্লিতে তার করুণ মৃত্যু ঘটে। ইয়াল লতিফ নিরুদ্দেশ হয়ে যান। ইতিহাস আজও জানতে পারেনি এই বিশ্বাসঘাতকের ভাগ্যে কি ঘটেছিল, তবে লোকমুখে জানা যায় ইংরেজদের নির্দেশে তাকে গুপ্তভাবে হত্যা করা হয়েছিল। রায়দুল্লভ কারাগারে ভগ্ন স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সেখানে মৃত্যুবরণ করেছিলেন। উমিচাঁদ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে একসময় রাস্তায় পড়েই সে মারা গিয়েছিলেন। আর রাজবল্লভ প্রমোদা পদ্মা পাড়ি দেওয়ার সময় সেখানে ডুবে মারা গিয়েছিল। পলাশীর যুদ্ধের অন্যতম খলনায়ক হচ্ছে লর্ড ক্লাইভ। এই ক্লাইভ যখন ভারতবর্ষ থেকে বিলেত ফিরে যান তখন তার বিরুদ্ধে দুর্নীতি মামলা দ্বারস্থ করা হয় এবং সে সেই অপমান সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে নিজ ছুরি দিয়ে নিজের গলা কেটে সে আত্মহত্যা করে। প্রিয় দর্শক, আপনারা হয়তো গভীর আগ্রহে মীর জাফরের শেষ পরিণতি জানার জন্য অপেক্ষা করছেন। বাংলা অভিধানের বিশ্বাসঘাতকের সমর্থক শব্দ মীর জাফর। পলাশীর ষড়যন্ত্রের অন্যতম প্রধান নায়ক ছিলেন এই মীর জাফর। এই মীর জাফর মাথায় পবিত্র কোরআন শরীফ রেখে সিরাজউদ্দৌলার সাথে অঙ্গীকার করেছিল যে সিরাজউদ্দৌলাকে সে বিপদে ছেড়ে যাবে না, কিন্তু সে পরক্ষণেই তার সাথে বেইমানি করেন। আর এই মীর জাফরের মৃত্যু হয় অত্যন্ত মর্মান্তিকভাবে। তার জামাতা মীর কাসেম তাকে পদচ্যুত করে বন্দী করেন। সে বন্দী দশায় কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় ভুগতে ভুগতে 1765 সালের জানুয়ারি মাসের বৃহস্পতিবার 74 বছর বয়সে সে মারা যান। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, আর যারা বিশ্বাসঘাতকতা করেন তাদেরকে তো একেবারেই না। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং জানাতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।